লা- পড়া হয়েছে আপনার? জি। আচ্ছা, আপনি বলেন তো এই হরফটার নাম কি? জিম। জিম। এই জিমটা শব্দের কোথায় আসবে? মাঝে। শব্দের মাঝে আসবে। জিম হরফ কত আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ। তিন আলিফ টেনে পড়তে হবে, মাশাআল্লাহ। আর এটা হচ্ছে শব্দের কোথায় আসবে? শেষে। শব্দের শেষে আসবে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? হ্যাঁ। হ্যাঁ, কণ্ঠনালী মধ্যখান চেপে পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁতে কত আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। এক আলিফ, মাশাআল্লাহ। এই হ্যাঁটা শব্দের কোথায় আসবে? শুরুতে। শব্দের শুরুতে আসবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এই হরফটার নাম কি? এই যে এই হরফটার নাম। দাল। দাল। এই দালটা শব্দের কোথায় আসবে? শেষে। শেষে। দাল কত আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ। তিন আলিফ, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? তিন। শিন। এই শিন হরফটা শব্দের কোথায় আসবে? প্রথমে। শব্দের প্রথমে আসবে। শিন হরফ উচ্চারণ করতে হবে কিভাবে? সা সা আওয়াজে উচ্চারণ করতে হবে। কিভাবে উচ্চারণ করতে হবে? শাসা। সা সা আওয়াজে শিন হরফটা উচ্চারণ করতে হবে। হুম। আচ্ছা, এরপরে হচ্ছে এই হরফটার নাম কি? ত। ত। এই ত হরফটা শব্দের কোথায় আসবে? প্রথমে। প্রথমে। ত হরফ কত আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। ত হরফটা এক আলিফ টেনে পড়তে হবে, মাশাআল্লাহ। ত হরফের মাখরাজ কি জানা আছে? মনে আছে আর কি? হুম। না। ত হরফ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতে গোড়ার সাথে লাগবে। মোটা আওয়াজে এক আলিফ টেনে পড়তে হবে। মোটা আওয়াজে এক আলিফ টেনে পড়তে হবে। মনে থাকবে? জি। আচ্ছা, এই হরফটার নাম কি? আইন। আইন। কণ্ঠনালীর মধ্যখান চেপে পড়তে হবে। আইন। 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 মাশাআল্লাহ। আর এই হরফটার নাম কি? এই যে এই হরফটার নাম। আইন। এই আইনটা শব্দের কোথায় আসবে? মাঝে। শব্দের মাঝে আসবে, মাশাআল্লাহ। তাহলে আমরা যে হরফগুলা পড়েছি 15টা হরফ, এই 15টা হরফের কোনোটা বুঝতে সমস্যা আছে আপনার? না। সবগুলা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আপনার পড়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে গতকালকে ক্লাস করেছিল শর্মিলা। শর্মিলা আপু আনমিউট হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকের পড়াটা কি হয়েছে? আম, মোটামুটি। মোটামুটি হয়েছে।
আচ্ছা, আপনি বলেন তো এই হরফটার নাম কি? জিম। জিম। হরফটার নাম জিম। জিম। শক্তভাবে উচ্চারণ করতে হবে, 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে এই জিমটা শব্দের কোথায় আসবে? প্রথমে। প্রথমে আসবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে এই হরফটার নাম কি? জাল। জাল। জাল হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগবে। জাল। জাল কত আলিফ টেনে পড়তে হবে? জাল। 3 আলিফ। 3 আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ। তাহলে এই জালটা শব্দের কোথায় আসবে? মাঝখানে। শব্দের মাঝে আসবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই হরফটার নাম কি? দেখা যাচ্ছে আপু? সা। মাশাআল্লাহ। এই সা হরফটা শব্দের কোথায় আসবে? শেষে। শেষে আসবে। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? শিন। শিন। এই শিন হরফটা শব্দের কোথায় আসবে? মাঝখানে। মাঝে আসবে। শিন উচ্চারণ করতে হবে শাসা আওয়াজে। সা- শিন। শিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর হচ্ছে। আচ্ছা, এই হরফটার নাম কি? প। 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 ত। 1 আলিফ টেনে পড়তে হবে, হ্যাঁ। প বলার সময় যেন 2 ঠোঁট গোল না হয়ে যায়। প হরফ উচ্চারণ করতে হবে জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগবে। গোড়ার সাথে লাগবে, ঠিক আছে তো? আমরা যেন তোয়া না বলে ফেলি, আমরা বলবো কি? প। ত। মুখ গোল হবে না। প। ত। মোটা আওয়াজে 1 আলিফ টেনে পড়তে হবে। প। ত। মাশাআল্লাহ, 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 সুন্দর, অনেক সুন্দর। এই হরফটার নাম কি? মিম। 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 হ্যাঁ, এই মিম হরফটা শব্দের কোথায় আসবে? মাঝখানে। মাঝে আসবে। মিম উচ্চারণ করতে হবে 2 ঠোঁটের শুকনো অংশ থেকে। শুকনো অংশ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে যে হরফগুলো আমরা পড়েছি, এই হরফগুলো বুঝতে কোনো প্রবলেম আছে কোনোটা? না। আচ্ছা, ঠিক আছে আপু, আপনার পড়া অনেক সুন্দর হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে তাসফিয়া আপু। আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? জি, হয়েছে মোটামুটি। আচ্ছা, এই হরফটার নাম কি বলেন তো? জাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই হরফটা শব্দের কোথায় আসবে? শব্দের শুরুতে। শুরুতে আসবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই হরফটার নাম? হা। হ্যাঁ, কণ্ঠনালীর মধ্যখান চেপে পড়তে হবে। তাহলে হ্যাঁ কত আলিফ টেনে পড়তে হবে? হা, এক আলিফ। 1 আলিফ টেনে পড়তে হবে। এই হাটা শব্দের কোথায় আসবে? শব্দের মাঝে। শব্দের মাঝে আসবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? তা। তা। এই তাটা শব্দের কোথায় আসবে? শব্দের শেষে। শব্দের শেষে আসবে। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? শিন। সিন কত আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ। 3 আলিফ। সিন হরফটা শব্দের কোথায় আসবে? শব্দের শুরুতে। শব্দের শুরুতে আসবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? জ। ল। ল মোটা আওয়াজে 1 আলিফ টেনে পড়তে হবে। এক আলিফ।
এই জটা শব্দের কোথায় আসবে? শব্দের মাঝে। শব্দের মাঝে আসবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? ওয়াও। মাশাআল্লাহ। ওয়াও শব্দ, এই এই ওয়াওটা শব্দের কোথায় এটা আসবে? শব্দের প্রথমে আসবে। প্রথমে আসবে। এবং এই ওয়াওটার মাখরাজটা কি মনে আছে? ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। হুম। তিন দুই আলিফ। ঠোঁট গোল করে মাঝখানে একটু ফাঁকা থাকবে হালকা। তিন আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে আপনার পড়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসে বসে ওয়েলকাম। একটু পড়তে লাগবেন, ইনশাআল্লাহ আমরা নতুন পড়া দিব এরপরে। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে নুসরাত আপু, আনমিউট হবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পড়া কি হয়েছে আজকে? আজকের পড়াটা কি হয়েছে? আপু শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হয়েছে পড়া। কথা বোঝা যাইতেছে না? না না, কথা বোঝা যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ পড়া হয়েছে। আচ্ছা, এই হরফটার নাম কি বলেন তো? ওয়াও। ওয়াও কত আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ। তিন আলিফ। এই ওয়াওটা শব্দের কোথায় আসবে? শব্দের শেষে। শব্দের শেষে আসবে। মাশাআল্লাহ। তিন আলিফ যেটা, চার আলিফ যেটা, একটু বেশি করে টানার চেষ্টা করবেন। এই হরফটার নাম কি? মিম। মিম। এই মিমটা শব্দের কোথায় আসবে? মাঝে। শব্দের মাঝে আসবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? আইন। 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 হ্যাঁ, এই আইনটা শব্দের কোথায় আসবে? শব্দের মাঝে। শব্দের মাঝে আসবে। এই আইনের যে মাখরাজটা, এই মাখরাজটা কোথা থেকে উচ্চারণ হবে আইনটা? একদম গলার ভেতর থেকে আসবে। হ্যাঁ, কণ্ঠনালীর মধ্যখান চেপে পড়তে হবে। আইন। কণ্ঠনালীর মধ্যখান চেপে হচ্ছে দুইটা হরফ। একটা হচ্ছে হা, আর একটা হচ্ছে আইন। আইন। হুম, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? জ। জ। বর্গের জর মতো বলা যাবে না। এই জটা হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। ল। জ। মোটা আওয়াজে পড়তে হবে। ল। জ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুন্দর। আর একটু প্র্যাকটিস করলে আর একটু ভালো হবে ইনশাআল্লাহ। এই হরফটার নাম আচ্ছা। কি? ত। ক। মোটা আওয়াজে এক আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? দাল। দাল। কত আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ। তিন আলিফ। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? জিম। জিম। জিম হচ্ছে শক্তভাবে উচ্চারণ করতে হবে। জিম। জিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুন্দর, অনেক সুন্দর। এই জিমটা শব্দের কোথায় আসবে? শব্দের মাঝে। শব্দের মাঝে আসবে। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? সা। এই সা হরফটা শব্দের কোথায় আসবে? শব্দের শুরুতে। শুরুতে আসবে। মাশাআল্লাহ। তাহলে আমরা যে হরফগুলা পড়েছি, এই হরফগুলা বুঝতে কি একটাও কোনো প্রবলেম আছে? না। ইনশাআল্লাহ। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন বসে বসে পড়তে লাগবেন, আমরা এরপরে নতুন পড়া দিব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ।
আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে আইফোন দেওয়া আছে, ভাইজান আনমিউট হবেন। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইসমাইল ভাই। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, গতকালকে তো ক্লাসে আসলেন না, কোনো সমস্যা ছিল? ওকে, একটা কাজ ছিল, ওর জন্য একটু বাইরে ছিলাম। ও আচ্ছা আচ্ছা। পড়াটা কি হুম, হয়েছে আজকে? এই তো মোটামুটি দেখছিলাম আর কি। আচ্ছা, শুনতেছিলাম, একটু শিখতেছি আর কি। এই হরফটার নাম কি বলেন তো? বা। বা, এই বাটা শব্দের কোথায় আসবে? মাঝে। শব্দের মাঝে আসবে। মাঝে। এই হরফটা নাম কি? তা। হ্যাঁ, এই তাটা শব্দের কোথায় আসবে? শেষে। শেষে আসবে। মাশাআল্লাহ। এই হরফটার নাম তা। সা। এই হরফটার নাম হচ্ছে সা। জিহ্বার আগা তা। সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে, নরম ভাবে উচ্চারণ হবে। সা। তা। সা। তা। মাশাআল্লাহ। যত নরম ভাবে বলা যায় আর কি। এটা যেন আবার সার সা না বলে ফেলি আর কি, সিনের মতো যেন না হয়ে যায়। এটা হচ্ছে সা। তা। হুম মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? আ। হা। এই হাটা আ। শব্দের কোথায় আসবে? মাঝে। শব্দের মাঝে আসবে, এবং মাঝে। এই হার উচ্চারণ হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান চেপে পড়তে হবে। হা। আ। হা। আ। মাশাআল্লাহ। আ। হাটা, এই যে আমি গতকালকে বলেছিলাম যে আমাদের যে হরফটা যেখান থেকে উচ্চারণ করতে হবে, ওইটা যদি ওখান থেকে উচ্চারণ না করা হয়, তাহলে আমাদের কোরআন শরীফে যখন আমরা পড়তে যাব তখন কিন্তু আমাদের অর্থটা ভুল হয়ে যাবে। আর ওই অর্থটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। এখন যেহেতু আপনারা চেষ্টা করছেন, এখন কোনো সমস্যা নেই। কিন্তু যদি চেষ্টা না করে যদি আমরা থাকি তাহলে সমস্যা। আচ্ছা, এই হরফটার নাম কি ভাইজান বলেন তো? হ্যাঁ, ভাই আনমিউট হবেন। জাল। জাল। লাল। তিন আলিফ টেনে পড়তে হবে। জাল। লাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জালটা শব্দের কোথায় আসবে? শব্দের শেষে লাস্টে। আসবে। শব্দের শেষে আসবে। মাশাআল্লাহ। শব্দের শেষে। এই হরফটার নাম কি? তিন। শিন। শাসা আওয়াজ হতে তিন। হবে তালবাস্যার মতো। শিন। শিন। হ্যাঁ, তিন আলিফ টেনে পড়তে হবে। শিন। 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 এই শিন হরফটা শব্দের কোথায় আসবে? শুরুতে। শুরুতে আসবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে যে 10-15টা হরফ পড়েছি আমরা, টোটাল 15টা হরফ, বুঝতে কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ বুঝতে ঠিক আছে সমস্যা। ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটু চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ, তাহলে হয়ে যাবে, আরো দ্রুত হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে স্যামসাং ফোন দেওয়া আছে, আনমিউট হবেন। স্যামসাং S M ফোনের নাম দেওয়া আছে, আনমিউট হবেন। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে সর্বপ্রথম উপরে কি নাম দেওয়া আছে বুঝতে পারছি না, অনেক কিছু লেখা আছে আর কি। তো আনমিউট হবেন, দেখেন একটা রিকোয়েস্ট যাচ্ছে আপনার ওখানে, আনমিউট লেখা আছে। সরি, আর আরেকবার আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইজান আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে ইমন। ইমন। আচ্ছা, এখানে একটু নামটা একটু লিখে দিলে ভালো হতো আর কি। আচ্ছা, আমি লিখে দিয়েছি, সমস্যা নেই।
এখন আমাদের যে আপনি কি আগে দুইটা ক্লাসের একটাও করতে পেরেছেন? না, দুইটাতে আমি অ্যাটেন্ড হতে পারিনি, আজকে থেকে শুরু করলাম আর কি। জি জি, আজকে থেকে শুরু করেছেন। এখন আমাদের ক্লাস রেকর্ডেড ভিডিওটা দেওয়া হয়েছে। ভিডিওটা কি দেখে আহ, একটা ভিডিও দেখতে পেরেছেন? আজকে শেষ করব, আজকে এইটা করে বাকি দুটা শেষ করব। আচ্ছা, তাহলে আরবি হরফ কি চেনা আছে? আরবি হরফ গুলা মুখস্থ আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে ক্লাস রেকর্ডের ভিডিও তো অবশ্যই দেখতে হবে, কারণ আমরা ওখানে মাখরাজ সহকারে পড়েছি। ঠিক আছে, আমি আপনাকে কিছু হরফ জিজ্ঞাসা করবো, আপনি বলবেন। তারপরে যে ক্লাস রেকর্ডের ভিডিওটা অবশ্যই দেখবেন ভাইজান, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই হরফটার নাম কি বলেন তো? জাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাল হরফটা 3 আলিফ টেনে পড়তে হবে, একটু বেশি করে টানার চেষ্টা করবেন। এই জালটা শব্দের কোথায় আসবে? মাঝখানে আছে। মাঝে আসবে, মাশাআল্লাহ। এই জাল হরফটা শব্দের মাঝে আসবে। এই হরফটার নাম কি? শিন। শিন। হ্যাঁ, এই শিনটা শব্দের কোথায় আসবে? শেষে। শেষে আসবে। কত আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ। তিন আলিফ। 3 আলিফ তিন টেনে আলিফ। পড়তে হবে এবং শাসা আওয়াজে উচ্চারণ হবে। শিন। শিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই হরফটার নাম কি? ত। প। মোটা আওয়াজে 1 আলিফ টেনে পড়তে হবে। প। ত। প। ত। প। ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। যদি একটু চেষ্টা করা যায় আসলেই সুন্দর হয়। চেষ্টা করলে মানুষ সবকিছু করতে পারে ইনশাআল্লাহ, এটা আসলেই সম্ভব যদি চেষ্টা করা হয়। কারণ আপনাদের এখন তো আসলে, মানে আমি কিছু কথা বলছি আর কি। আমরা এখন, মানে বর্তমান জেনারেশনটা, বর্তমান যেটা, অনেক সহজ হয়ে গেছে আমাদের জন্য। আমরা এখন বাসায় বসে শিখতে পারছি, ঘরে বসে যে কোনো কিছু করতে পারছি এখন ঘরে বসে। কিন্তু আমরা যখন পড়েছি, যখন হেফজো পড়েছি, তখন আমাদের উস্তাদ, আমরা যদি বাসা থেকে কেউ আগের কি করতো, আগে দেখতাম যে যদি কোনো স্টুডেন্ট বাসা থেকে পালাই, মাদ্রাসা থেকে পালাই চলে আসে, তখন গার্ডিয়ানরা ধরে শিকলি দিয়ে বেঁধে দিয়ে আসতো মাদ্রাসায়। আর তখন আমাদের সময় উস্তাদ মানে প্রচুর মারতো, এত পরিমাণ মারধর করতো আমাদের। ঠিক আছে, ওই টাইমে ওই হুজুরের কাছে মার খেয়ে যে ভালো, মার খেয়ে টিকে থাকতে পেরেছে, সেই হচ্ছে সব থেকে ভালো হাফেজ হতে পেরেছে। আগে হেফজোখানায় মার ছাড়া কোনো কথা হতো না, আর এখনকার জেনারেশনে অনেক সহজ হয়েছে এখন আমাদের জন্য সবকিছু। এজন্য আমরা যদি চেষ্টা করি অবশ্যই পারবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন ভাইজান? আচ্ছা, এই হরফটার নাম কি বলেন তো? মিম। মাশাআল্লাহ, মিম 4 আলিফ টেনে পড়তে হবে, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারণ হবে। মিম। এই হরফটার নাম কি? ওয়াও। ওয়াও। এই ওয়াওটা শব্দের কোথা থেকে উচ্চারণ হবে? দুই ঠোঁট গোল মধ্যখান করে, থেকে। দুই ঠোঁট গোল করতে দুটো হবে, গোল করে। মাঝখানে একটু ফাঁকা রাখতে হবে, এই যে খেয়াল করতে হবে। ওয়াও। ওয়াও। হুম ওয়াও। ওয়াও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর, অনেক সুন্দর। তাহলে এই যে আরবি হরফগুলো মুখস্থ আছে তো ইনশাল্লাহ, আপনার তো দেখছি অনেক সুন্দর, মোটামুটি ভালো হচ্ছে। আর একটু প্র্যাকটিস করলে আরো ভালো হবে ইনশাল্লাহ, ক্লাস রেকর্ডের ভিডিওগুলো ইনশাআল্লাহ। দেখবেন, আরো সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ওই ভাইজান, ভিডিওগুলোতে কি এভাবেই পড়ানো আছে? জি জি, এগুলোই কি? ভিডিওগুলোতে মাখরাজ সহকারে উচ্চারণ করা আছে, সবগুলা সুন্দর করে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, আমি আচ্ছা দেখে নেব। ভাইজান, জি জি ইনশাল্লাহ। ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে স্যামসাং ফোন দেওয়া আছে, যদি একটু আনমিউট হতেন ভালো হতো আর কি। আপনার কাছে একটা রিকোয়েস্ট যাচ্ছে, যদি আমার কথা শোনা যায় তাহলে আনমিউট হতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখি উনি মনে হয় শুনতে পাচ্ছে না, নাকি কোনো প্রবলেম থাকতে পারে হয়তো। সকলে একটু আনমিউট হবেন।
সকলে আনমিউট হবেন। জি। এই যে আমরা যে 15টা হরফ পড়েছি, এই 15টা হরফের ভিতর কারো কি কোনোটা বুঝতে সমস্যা আছে? না। না। হ্যাঁ, শামসুন নাহার আপু, আপনি আজকে আমাদের ক্লাস রেকর্ডেড ভিডিওগুলা, পিছনের যে 2টা ক্লাস রেকর্ডেড ভিডিও দেওয়া হয়েছে, ওই 2টা রেকর্ডেড ভিডিও আপনি অবশ্যই দেখবেন, ঠিক আছে? দেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকে নতুন পড়ার দিকে যাব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইয়েস। আজকে আমাদের যে হরফগুলা বাকি আছে, ওই হরফগুলা আমরা সবগুলা কমপ্লিট করব ইনশাআল্লাহ। হরফগুলা উচ্চারণ করব, সবগুলা সুন্দরভাবে উচ্চারণ করে আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা।